বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো সেটাই এখন চলছে। মানে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে, বেকার লাগবে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে গাড়িতে আর বসে থাকতে পারলাম না, শেষমেশ নেমেই পড়লাম। আর আমাদের ড্রাইভার দাদা আছে, ওনার কাছ থেকে জানলাম এখানে নাকি চাঁদের পাহাড়, তারপরে অ্যামাজন অভিযান, এরকম বড় বড় সিনেমা শুটিং এই জায়গাতেই হয়েছিল। যখন রামচন্দ্র বনবাস ছিলেন কথা, আচ্ছা, তখন 2.5 দিনের জন্য এই জঙ্গল যেটা আছে সেটা হচ্ছে গড়ধাম জঙ্গল যেটা বললেন আপনি, তো ওইখানে 2.5 দিন ছিলেন। তা সেই সময় সীতা দেবী বললো যে আমার জল পিপাসে লেগেছে, আমার জলের ব্যবস্থা করে দেন। তখন রামচন্দ্র তীর মেরে জলটা বের করেছে। পুরুলিয়া ভ্রমণের আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে পুরুলিয়া খুব সহজে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এবং দেখিয়েছি বেশ কিছু দর্শনীয় স্থান। আজ পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো পুরুলিয়ার সেরা 10টি ঘোরার জায়গা, যে জায়গাগুলি না দেখলে আপনাদের পুরুলিয়া ভ্রমণ রয়ে যাবে অসম্পূর্ণ। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া পলাশ শোভা রিসর্ট। আজ হচ্ছে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন, তার সাথে পুরুলিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আর এই পর্বে আপনারা দেখবেন পুরুলিয়ার কিছু বিশেষ বিশেষ দর্শনীয় স্থান, যেগুলি না ঘুরে দেখলে পুরুলিয়া ভ্রমণ রয়ে যায় অসম্পূর্ণ। তো চলুন বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে 9টা, তো গাড়ি এলেই আমরা সাইড সিনে বেরিয়ে যাবো। আর তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। তো আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে এসে গেছে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর এরকম সাইজের একটা করে জিলিপি। মানে সকালের শুরুটাই যদি এত সুন্দর হয় তাহলে বাকি দিন তো এখনো পড়ে আছে। এই গাড়িতে আমরা আজকে যাব সাইট সিনে। এসে পৌঁছলাম আমাদের আজকে প্রথম দর্শনীয় স্থান লহরিয়া শিব মন্দির। এটা কিন্তু এখানকার খুবই জনপ্রিয় একটি শিব মন্দির। বাইরে এরকম ছোটো ছোটো অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন এবং আপনারা পুজো দিতে চাইলে পুজোও দিতে পারেন। তো এবার আপনাদের দেখায় একটা খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন পিছনে লহরিয়া শিব মন্দির, যেখান থেকে ঘুরে এলাম। আর ঠিক তার পাশেই এই যে এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। দেখতে পাচ্ছেন কত বড়। এখানে দেখতে পাচ্ছেন ঘাট আছে, অনেকে স্নান টান করছেন, স্নান টান করে মন্দিরে পুজো দিচ্ছেন। তা আপনারাও চাইলে এখানে স্নান করে পুজো দিতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। আর এগুলো পুরো টোটাল কিন্তু পড়ছে অযোধ্যা সার্কিটের মধ্যে। স্পেশাল মাটির ভাড়ে চা, দাম নিল 10 টাকা, বেশ ভালো খেতে। তো ভ্রমণের মাঝে মাঝে চাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ চা ভ্রমণকে কিন্তু সুন্দর করে তোলে। লহরিয়া শিব মন্দির এবং কেষ্টবাজার ড্যাম দেখে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমরা এখন এসে পৌঁছেছি অযোধ্যা সার্কিটের লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম ওই যে নিচে দেখতে পাচ্ছেন কেষ্টবাজার ড্যাম, আর তার পাশে হচ্ছে লহরিয়া শিব মন্দির। তো তার থেকে কিছুটা উপরে পাহাড়ে এই যে দেখতে পাচ্ছেন লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু নিচেটা দেখতে খুবই সুন্দর লাগছে, নিচেতে পুরো পলাশের ফুলে ভর্তি, খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা এখানে এসে ফটো তুলতে পারেন। লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের সামনেই ছোট্ট একটা দোকান, এই যে কাকা এখানে বিভিন্ন রকম ঝালমুড়ি, ছোলা, ফুচকা এইসবের দোকান নিয়ে বসছেন। এই যে কাকা কখন ওপেন হবে দোকান? 5টায়। হ্যাঁ 5টার দিকে। 5টার দিকে, মানে এখন রেডি চলছে নাকি? হ্যাঁ।
সব এখন রেডি চলছে। এই যে দেখছেন এটা কি হচ্ছে, ফুচকার জল নাকি? হ্যাঁ, ফুচকা দাও। ফুচকার জল তৈরি করছেন। তো লোয়ার ড্যাম দেখে এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা যাব আপার ড্যামে। এসে পৌঁছলাম আরও একটি ভিউ পয়েন্ট আপার ড্যামে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপার ড্যামের বাঁধ। এখানে গাড়ি থেকে নামিয়ে দেবে, তারপর আপনারা এখানে ফটো তুলতে পারেন, সুন্দর একটা ভিউ এখান থেকে নিতে পারেন। তো এই যে বক্সের মতো দুটো জিনিস দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে ট্যানেল, ঠিক আছে? এই ট্যানেলের মাধ্যমে জল নিয়ে যাওয়া হয় লোয়ার ড্যামে। এর আগে ঘুরে এলাম লোয়ার ড্যাম, সেই লোয়ার ড্যামে নিয়ে যাওয়া হয় টারবাইনের মাধ্যমে। তো টারবাইনের মাধ্যমে যেহেতু নিয়ে যাওয়া হয়, তো এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপর লোয়ার ড্যামের এক্সেস জল নিয়ে যাওয়া হয় কেষ্টবাজার ড্যামে, যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম। সেই কেষ্টবাজারের জল ব্যবহৃত হয় এখানকার কৃষিকাজে, চাষবাসের কাজে ব্যবহৃত হয়। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা এখানে এসে ফটো তুলতে পারেন। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাবেন, খুব সুন্দর ভিউ একটা এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, পাহাড়ের ওপর থেকে সুন্দরভাবে দেখা যায়। আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে, সেই জন্য একটু কুয়াশা কুয়াশা ভাব। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা হচ্ছে সীতাকুণ্ড। আপার ড্যাম ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম পুরুলিয়ার একটি জনপ্রিয় দর্শনীয় স্থান সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম পুরুলিয়ার একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটা হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড লোকমুখে প্রচলিত আছে যে রাম ও সীতা বনবাসের সময় এই জায়গায় এসেছিলেন এবং 2.5 দিন মতো ছিলেন। তখন মা সীতার খুবই জল তৃষ্ণা পায়, কিন্তু আশেপাশে কোনো জলের উৎস না পাওয়ায় রাম বান মেরে এই জায়গায় একটি কুণ্ড নির্মাণ করেন এবং মা সীতা এখান থেকে জল পান করেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কুণ্ডটি থেকে কেমন করে অনবরত জল বেরিয়ে আসছে মাটির তলা থেকে। আমরা শুনে আছি এই যে মানে 14 বছর যখন রামচন্দ্র বনবাস ছিলেন, শোনা কথা, আচ্ছা, তখন 2.5 দিনের জন্য এই জঙ্গল যেটা আছে সেটা হচ্ছে গড়ধাম জঙ্গল। গড়ধাম জঙ্গল যেটা বললেন আপনি, তো ওইখানে 2.5 দিন ছিলেন। তো সেই সময় সীতা দেবী বললো যে আমার জল পিপাসে লেগেছে, আমার জলের ব্যবস্থা করে দিন। তখন রামচন্দ্র তীর মেরে জলটা বের করেছে। এই জলটা আপনার মানে 4টা গ্রামের লোক নির্ভরশীল ছিল একটা সময়। যাক এখন তো ঘরে ঘরে ওই পাইপলাইন চলে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প থেকে যে ঘরে ঘরে জল দিয়েছে, সেই জল পাচ্ছে। এই মানে অনবরত, মানে সকালে একবার ভিড় হতো, দুপুরে একবার, সন্ধ্যার সময় একবার। মানে তখন পুরো গ্রাম এখান থেকেই জল নিয়ে যেত এখান থেকে। এই জল খেত, মহিলারা আপনার নিয়ে যায়। এই এখনো মানে কিছু কিছু লোক খায়। আচ্ছা আচ্ছা আমরা সকালে চান করার পরে এই জলটাই খাই 1 ডেলি। আচ্ছা আচ্ছা এই জল খেলে আপনার পেটের গ্যাস ফ্যাস সব ক্লিয়ার হয়। আচ্ছা। আর শীতকালে এই জলটা গরম, এখন তো শীতকালে গরম, এখন ঠান্ডা পাবে। আচ্ছা। তো সীতাকুণ্ড আমরা দেখলাম, কিন্তু এই সীতাকুণ্ডের কতটা সত্যতা আছে সেটা আমরা এখনো জানি না। লোকমুখে বিশ্বাস যেটা সীতাকুণ্ড, এখানে ছিলেন 2.5 দিন বনবাসের সময়। তারপর সীতার এখানে জল তৃষ্ণা পায়, তখন রাম তীরধনুকের দ্বারা বান মেরে এই কূপটি তৈরি করেছিলেন। সেটাই এখন বিশ্বাস, সেটাই এখন চলে আসছে পূর্বপুরুষ ধরে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো সেটাই এখন চলছে। সীতাকুণ্ড দেখে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে।
ময়ূর পাহাড় ঘুরতে এসে ময়ূর দেখতে পাবেন কিনা জানি না, তবে পাহাড়ের উপর থেকে সুন্দর একটা ভিউ কিন্তু পাবেন। তো এই ময়ূর পাহাড়ের একদম টপে চলে এলে এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন, আর তার সাথে দেখতে পাবেন একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে ভিউটা কিন্তু আরও ভালো দেখতে পাবেন। তো চলুন একটু ওয়াচ টাওয়ারে উঠে আসি। যেমনটা আপনাদের বললাম যে ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো ময়ূর পাহাড় ঘুরে চলে এলাম, আর নিচে কিন্তু প্রচুর দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আখের রস, বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে, ঝালমুড়িও বিক্রি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। তো চলুন এবার যাব পরবর্তী গন্তব্যে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে গাড়িতে আর বসে থাকতে পারলাম না, শেষমেশ নেমেই পড়লাম। আর আমাদের ড্রাইভার দাদা আছে, ওনার কাছ থেকে জানলাম এখানে নাকি চাঁদের পাহাড়, তারপরে অ্যামাজন অভিযান, এরকম বড় বড় সিনেমা শুটিং এই জায়গাতে হয়েছিল। খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। আপনারা এলে আপনারাও কিন্তু না নেমে থাকতে পারবেন না। দারুণ জায়গা, দেখুন কত সুন্দর ভিউ, অসাধারণ। ময়ূর পাহাড় ঘুরে এবার আমরা এসে হাজির হলাম পুরুলিয়ার আরও একটি অন্যতম দর্শনীয় স্থান মার্বেল লেকের ধারে। এই মার্বেল লেক কিন্তু কোনো প্রকৃতির সৃষ্টি নয়, এখানে আগে ছিল একটি পাহাড়, তারপর মানবজাতির কাজে ব্যবহৃত মার্বেল পাথর খনন শুরু হয় এখান থেকে, এবং পরে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। তারপর সেখানে বৃষ্টির জল জমে জমে এই লেকের সৃষ্টি হয়। এখানে দেখতে পাচ্ছেন এগুলো পুরো শাল গাছের পাতা দিয়ে ছাউনি করা আছে। এই যে মার্বেল লেক ঘুরে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। মার্বেল লেক ঘুরে এবার আমরা পৌঁছলাম বামনি ঝর্ণা দেখতে। পুরুলিয়াতে এসে কোনো জায়গা দেখুন বা না দেখুন, এই বামনি ঝর্ণা কিন্তু অবশ্যই দেখতে আসবেন। এই হচ্ছে বামনি ফলস, দেখুন কত সুন্দর অযোধ্যারে ঝরছে, কি অপরূপ মায়াবী দৃশ্য। বামনি ফলস দেখার জন্য কিন্তু আপনাদের অনেকটা নিচে যেতে হবে। জোসে জোসে তো নিচে নেমে গেছি, কিন্তু ওঠার সময় ফাটছে একদম। তো যখনই নামবেন ভেবে চিনতে ভাবতে হবে, কিন্তু উঠতে হবে আবার। বামনি ঝর্ণা দেখে সেখান থেকে কয়েক মিনিটের দূরত্বে আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান তুর্গা জলপ্রপাত। তুর্গা জলপ্রপাত দেখার জন্যও কিন্তু আপনাদের নামতে হবে অনেকটা নিচে, ঠিক আছে? নামা তো নয়, ওঠার সময় খুব কষ্ট হয়।
তো এই হচ্ছে তুর্গা ড্যাম, ঠিক আছে। এখানে সেরকম কিছু দেখার নেই, এই জলাশয় আছে। তো এখানে আপনারা এসে সুন্দর একটা ভিউ পাবেন আর তার সাথে ফটো তুলতে পারবেন। তুর্গা ড্যাম দেখে এবার আমরা রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে এসে যখন আমরা পৌঁছলাম তখন দেখলাম বেলা 3টের ঘর ছুঁই ছুঁই। ফ্রেশ হয়ে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আর সেদিনের দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, খাসির মাংস এবং সঙ্গে স্যালাড। আর শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি ও দই। দুপুরের খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা 7টা নাগাদ আমরা রওনা দিলাম বরাভূম স্টেশনের উদ্দেশ্যে। তারপর বরাভূম স্টেশন থেকে রাত্রি 8টা 17 18012 ডাউন চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল পুরুলিয়াতে 1 রাত 2 দিনের সুন্দর কিছু মুহূর্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর পরবর্তী ভিডিও কোন জায়গার উপরে দেখতে চাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।